মালয়েশিয়ায় নথি জালিয়াতির দায়ে বাংলাদেশি গ্রেফতার। মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে ১১ বাংলাদেশি নারী গ্রেফতার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় নথি জালিয়াতি সিন্ডিকেট পরিচালনার দায়ে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে ওই বাংলাদেশির নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার জেআইএম এর মহাপরিচালক দাতুক রুসলিন জুসহ এক বিবৃতিতে জানান, গ্রেফতার হওয়া ২৪ বছর বয়সী বাংলাদেশির কাছে স্টুডেন্ট পাস পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন দলটি চৌকিটের একটি হোটেল রুমকে নথি জালিয়াতির প্রধান কার্যালয় হিসাবে ব্যবহার করে আসছিল। তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে এই সিন্ডিকেটটি ৩ মাস ধরে কাজ করছে। বাংলাদেশ, নেপাল, ভারত ও ইন্দোনেশিয়ার যাদের ভ্রমণের কাগজপত্র নেই তাদের ভুয়া পাসপোর্ট সেবা প্রদান করে আসছিল তারা। সিন্ডিকেটটি প্রতিটি পাসপোর্টের জন্য ১০০ থেকে ১৫০ রিঙ্গিত চার্জে প্রতিদিন ৫০ থেকে ১০০টি পাসপোর্ট কপি তৈরি করত। রাসলিন বলেন, অভিযানের সময় তারা একটি ল্যাপটপ কম্পিউটার, একটি প্রিন্টার, জাল সন্দেহে ৪-৫টি পাসপোর্ট, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও নেপালের ১০২টি পাসপোর্ট, জাল ইলেকট্রনিক ই-ভিসা নথির ৯টি শীট, ফোমেমা পরিদর্শন ফর্মের 4টি শীট, এতে ছাপা বাংলাদেশি পাসপোর্ট পৃষ্ঠাসহ কাগজ এবং জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য ওই বাংলাদেশিকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক। মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে ১১ বাংলাদেশি নারী গ্রেফতার। কুয়ালালামপুর এবং সেলাঙ্গরে ৮টি পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ বাংলাদেশি নারীসহ ৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জিআইএম। বৃহস্পতিবার জালান তুন রাজাকের ২টি স্থানে এবং কুয়ালালামপুরের জালান পুরু নামে আরও ৬টি স্থানে, শাহ আলমে কাম্পুং বারু সুবাং, পুচং এর পুচং টাউন সেন্টার, ক্লাংয়ে তামান আন্দালাস জয়া, তামান বেউ এবং ক্লাং সেন্ট্রালে অভিযান পরিচালনা করা হয়। জেআইএম মহাপরিচালক দাতুক রুসলিন জুসহ এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, সিন্ডিকেটের কাজ ছিল বড়ি মেসাজ এবং পতিতাবৃত্তি সেবা দেওয়া। এছাড়াও গ্রাহকরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের ছবি ব্যবহার করে এসব কাজ পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার ৭-৫ জনের মধ্যে ৩-২ জন ইন্দোনেশিয়ান নারী, ১১ বাংলাদেশি নারী, ৮ জন ভিয়েতনামি নারী এবং ৬ জন ভারতীয় নারী। এছাড়াও ৭ বাংলাদেশি পুরুষ, ২ জন মিয়ানমার পুরুষ এবং ১ জন ইন্দোনেশিয়ান পুরুষকেও গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স ১-৭ থেকে ৪-৬ এর মধ্যে। ২-৩ থেকে ৬-৫ বছর বয়সী ৭ জন মালয়েশিয়ান পুরুষ এবং ১ জন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। রুসলিনের বলেন, পর্যালোচনায় দেখা গেছে ৩ জন ইন্দোনেশিয়ান নারী এবং ৪ ভিয়েতনামি নারী যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বৈধ পাসপোর্ট ছিল এবং ২ জন ইন্দোনেশিয়ান নারী এবং ১ জন ভিয়েতনামি নারী অবস্থান করেছিলেন। রুসলিন বলেন, আটক অন্যান্য বিদেশিদের দেশে থাকার বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। অপারেশন দল একটি মোবাইল ফোন, ৫টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, ৫টি ভিয়েতনামি পাসপোর্ট, কম্পিউটারের একটি সেট এবং ১০টি গ্রাহক নিবন্ধন কাজের বই ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। পরিচালক বলেন, যেসব বিদেশিকে আটক করা হয়েছে তারা অভিবাসন আইন ১৯৫৯৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অপরাধ করেছে। তাদের আরও তদন্তের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এছাড়া ৭ জন মালয়েশিয়ান পুরুষ এবং ১ জন নারীকে ৫৬(১)(d) এবং ১৯৫৯ এর অভিবাসন আইনের ৫৫ ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে।